যে এখন যে পয়েন্টটা কথা বলবো ওইটা হচ্ছে কুরবানির পরিচয়, কুরবানির ইতিহাস এবং এর হুকুম। যে কুরবানি কাকে বলা হয়, এর পরিচয়টা কি এবং এর ইতিহাস কি এবং এর হুকুমটা কি। কুরবানি বলতে কি বোঝায়, আসলে কাকে কুরবানি বলা হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে, অর্থাৎ তার ভালোবাসা লাভের উদ্দেশ্যে ঈদুল আজহার দিনগুলোতে গৃহপালিত যে চতুষ্পদ হালাল জন্তু জবাই করা হয় তাকেই বলা হয় কুরবানি। আমরা এটাকেই কি বলে থাকি? কুরবানি। এবার প্রশ্ন হচ্ছে যে আরবিতে কুরবানিকে উদহিয়া বলা হয় কেন? কেন উদহিয়া বলা হয়? এর উত্তর হচ্ছে যে দিনের প্রথম প্রহরকে আরবিতে দোহা বলা হয়, অর্থাৎ দিনের প্রথম সময়টাকে আরবিতে বলা হয় দোহা। আর যেহেতু কুরবানির পশু দোহার ওয়াক্তে ওই সময়টায় জবাই করা হয়, সেই জন্য এটাকে বলা হয় উদহিয়া অর্থাৎ কুরবানি। যেহেতু দোহার ওয়াক্তে কুরবানি করা হয় তাই এটাকে বলা হয় কুরবানি বা উদহিয়া। আমরা এটা জানতে পারলাম। এবার আমাদের প্রশ্ন হতে পারে কুরবানির প্রচলন কিভাবে শুরু হয়। আমরা জানি আদম আলাইহিস সালামের সময় থেকেই কুরবানির প্রচলন এসেছে। তখন একটু কুরবানির কবুলিয়াতেরটা ভিন্ন ছিল, যে যারটা কবুল হতো আগুন এসে তারটা জ্বালিয়ে নিত, আর যারটা কবুল হতো না তারটা ওইভাবেই পড়ে থাকতো। তবে আমাদের যেই সুন্নাহ, যার সুন্নাহকে আমরা ফলো করি, সব নবী রাসূলদের সময়ই কুরবানি ছিল, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে। কিন্তু প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালাম যখন সবেমাত্র চলাফেরার বয়সে উপনীত হয়, আল্লাহ তাআলা এই দুজনকে অর্থাৎ পিতা এবং পুত্রকে এক কঠিন পরীক্ষায় ফেলেন, যে আসলে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত নৈকট্য লাভ করতে পারে। এই পরীক্ষায় স্বপ্নযোগে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তার শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর নির্দেশে স্বপ্নে জবাই দিচ্ছেন। আমরা জানি যে নবীরা যেইটা স্বপ্নে দেখে ওইটা হলো ওহী, অর্থাৎ স্বপ্নেও ওটা ওহী। এই জন্য তিনি স্বপ্নে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিতে দেখলেন। পিতা পুত্রের কাছে এসে বলল যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করেছি আল্লাহর হুকুমে, এবার তুমি বলো আমি কি করব। এই ঘটনাকে পরিপ্রেক্ষিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা সফফাতের 102 নম্বর আয়াত নাজিল করেন। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন, সেই ছেলে যখন ইসমাইল আলাইহিস সালাম পিতার সাথে দৌড়ঝোপ করার বয়স পর্যন্ত পৌঁছল, তখন একদিন ইব্রাহিম তার পুত্রকে বললেন, হে প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করছি, এখন তোমার করণীয় কি তুমি বলো, তোমার অভিমত কি? তখন ছেলে বললেন, আব্বাজান, আমাকে আপনার স্বপ্নে আল্লাহর পক্ষ থেকে আপনাকে যেই হুকুম দেওয়া হয়েছে, আপনার স্বপ্নে আমাকে যা দেখেছেন আপনি তাই করুন, তা বাস্তবায়ন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। দেখেছেন কেমন বাবা, স্বপ্নে দেখলেন যে কুরবানি করছেন ছেলেকে, আর ছেলের কাছে যখন প্রশ্ন করলেন আমি এটা দেখেছি, তো তোমার কি করণীয়, তখন ছেলে তো বলতে পারতেন যে আমাকে জবাই করবেন, এটা কেমন হয়। কিন্তু ছেলে তো সাধারণ মানুষ নয়, তিনিও আল্লাহর নবী পয়গম্বর। এই জন্য তিনি বললেন যে হে আমার পিতা, আপনি আমাকে স্বপ্নে যা দেখেছেন, তার মানে আপনি কুরবানি করতে দেখেছেন, অতএব আমাকে বাস্তবেই আপনি কুরবানি করেন। আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন, যারা ধৈর্য ধারণ করেছে, সবর ধরেছে, তাদের অন্তর্ভুক্ত পাবেন। এই কাহিনী থেকেই আমরা, এই আয়াত থেকেই আমরা কুরবানির গুরুত্ব বুঝতে পারি। সন্তান শুয়ে পড়ল আর পিতা গলায় ছুরি চালিয়ে দিলেন। নবীর পুত্র নবী এ দোয়া পুত্রের অভূতপূর্ব আনুগত্য দেখে পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইল আলাইহিস সালামের বদলে একটি দুম্বা জবাই করে দিলেন, বেঁচে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম ইমানের অগ্নি পরীক্ষায় পাশ করে গেলেন, পিতা পুত্র দুজনেই। এই ঘটনা অবিস্মরণীয় এক ইতিহাস হয়ে রইল কিয়ামত পর্যন্ত। এরই আলোকে আমাদের কুরবানি। তবে তাদের কুরবানির সাথে আমাদের পার্থক্য হলো এতটুকু, ইব্রাহিম পয়গাম্বর ছুরি চালিয়েছিলেন নিজ সন্তানের গলায়, আর আমরা ছুরি চালাই পশুর গলায়। এই হলো আমাদের কুরবানির একটা সংক্ষিপ্ত ইতিহাস। এবার প্রশ্ন হলো কুরবানির হুকুমটা কি।
আমরা জানি যে কুরবানির হুকুমটা দুই ভাগে বিভক্ত হয়েছে। এক শ্রেণীর লোকেরা বলছে যে কুরবানি করাটা ওয়াজিব। তারা দলিল হিসেবে সূরা কাউসারের আয়াতটা নিয়েছেন, ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, যে আপনি আপনার প্রভুর জন্য সলাত আদায় করুন এবং কুরবানি করুন। এবং আরেকটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কুরবানি করে নাই সে যেন আমাদের ঈদগাহে মুসল্লায় না আসে। এই দুইটা বর্ণনা, আরও অনেক বর্ণনা আছে। এইগুলোর পরিপ্রেক্ষিতে ইমাম আবু হানিফা সহ একদল বিশেষজ্ঞ আলেম বলছেন যে কুরবানি দেওয়াটা ওয়াজিব। যেহেতু কুরবানির দিন ঈদুল আজহার সলাত আদায় যেমন ওয়াজিব, তেমনি কুরবানি দেওয়াটাও ওয়াজিব। এক শ্রেণীর আলেম এই মত অবলম্বন করেছেন। আবার আরেক শ্রেণীর আলেমরা বলছেন যে না, কুরবানি দেওয়াটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। তারা বলছেন যেহেতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সামর্থ্য থাকার পরেও তারা কুরবানি দেন নাই, ছেড়ে দিয়েছেন, তাতে বোঝা যায় যে কুরবানি দেওয়া সুন্নাতে মুআক্কাদা। যদি কেউ না আদায় করে তাহলে সে মারাত্মক গুনার অন্তর্ভুক্ত হবে না। তবে জমহুর বিদ্বান এই দিকেই মত দিয়েছেন। তবে আমি যেইটা কোরআন সুন্নাহ গবেষণা করে বেশি প্রসিদ্ধ আমার কাছে মনে হয়, সেটা মনে হয় যে কোরবানি দেওয়াটা ওয়াজিব। এটাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ গ্রহণ করেছেন। তবে এই দুই দলকেই আমরা সমর্থন করি, প্রশংসা করি, কারণ দুজনের পক্ষেই যথেষ্ট দলিল আছে। যারা ওয়াজিব বলেছেন তাদেরও দলিল আছে, যারা সুন্নাতে মুআক্কাদা বলেছেন তাদেরও দলিল আছে। এখানে ইখতিলাফ করার দরকার নেই। এবার আসি কুরবানির ফজিলত। আমরা যারা কুরবানি করব আমাদের জন্য কি ফজিলত থাকতে পারে? কুরবানির অনেক ফজিলত আছে। এক নম্বর হচ্ছে তাকওয়া অর্জন করা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে কুরবানির পশুর গোশত রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। অর্থাৎ তোমরা যেই পশুটা কুরবানি করেছো এই রক্তটা আল্লাহর কাছে যায় না, এর গোশতটা আল্লাহর কাছে চায় না। কোথায় থাকে? রক্তটা মাটিতেই থাকে, আর গোশতটা তোমরা খেয়ে ফেলো। আল্লাহর কাছে যা যায় তা হচ্ছে তোমাদের তাকওয়া। সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তর দেখেন, তোমাদের কলিজা দেখেন, তোমাদের তাকওয়া দেখেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, যেটা মিশকাতের 5314 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের চেহারা, আকৃতি, তোমাদের সৌন্দর্য এবং তোমাদের ধন সম্পদ আল্লাহর কাছে যায় না। তার মানে তোমাদের যে আকৃতি আছে, তোমাদের যে একটা সুরত আছে, চেহারা আছে, তোমরা সুন্দর ফর্সা নাকি তোমরা কালো, তোমরা লম্বা নাকি তোমরা বেটে, এইটা আল্লাহর কাছে পৌঁছে না। এবং তোমাদের সম্পত্তি কত আছে, তোমরা ধনী নাকি গরিব, এটাও আল্লাহর কাছে যায় না। আল্লাহর কাছে যায় দুইটা জিনিস, তোমাদের আমল এবং তোমাদের অন্তর। অর্থাৎ আল্লাহ তোমাদের অন্তর দেখেন এবং তোমাদের আমল দেখেন। তোমাদের আমলটা সুন্নাহ পদ্ধতি কিনা, তা আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিনা, এইটা আল্লাহ দেখেন। এবং তোমাদের কলব, অন্তরের তাকওয়া, একনিষ্ঠতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। তার মানে কোরবানি করার মাধ্যমে একটা ফজিলত হচ্ছে তাকওয়া অর্জন করা যায়। এবং কুরবানি হচ্ছে আল্লাহর একটা নিদর্শন। তিনি বলেছেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ লাকুম ফিহা খায়র, কুরবানির উটগুলোকে আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার নিদর্শন হিসেবে সৃষ্টি করেছি, এতে তোমাদের জন্য রয়েছে প্রভূত অনেক কল্যাণ রয়েছে। সূরা হজের 37 নম্বর আয়াতে এ কথা বলেছেন। তার মানে কুরবানি আল্লাহর একটা নিদর্শন। তারপরে কুরবানি করার মাধ্যমে আল্লাহ তাআলার জিকির বাস্তবায়িত হয়, যেটা আল্লাহ তাআলা সূরা হজের 34 নম্বর আয়াতে বলেছেন যে আমি প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানির বিধান অবধারিত করে দিয়েছি, যাতে করে চতুষ্পদ জন্তু দিয়ে তাদের জন্য প্রদত্ত রিজিক পেয়ে তারা যেন আল্লাহর জিকির করে, আল্লাহকে যেন স্মরণ করে। অর্থাৎ আল্লাহকে স্মরণ করে বান্দারা যেন তাদের রবের শুকর আদায় করে। এই জন্য আমি প্রত্যেক নবীদের প্রত্যেক উম্মতের জন্যই কুরবানের বিধিবিধান সাব্যস্ত করেছি। সূরা হজের 34 নম্বর আয়াত। এর দ্বারা বোঝা যায় যে কোরবানি মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা হয়, আল্লাহ তাআলার জিকির করা হয়। এবং কুরবানির ফজিলত সম্পর্কে দুইটা হাদিস আছে। একটা হাদিস হচ্ছে যে কুরবানির পশুর রক্ত প্রবাহ আল্লাহর নিকটে অতি প্রিয় কাজ। আমরা এই হাদিস থেকে এই মাসালাটা নিতে পারতাম, কিন্তু নিতে পারছি না, যেহেতু হাদিসটা জয়ীফ।
তবে এই হাদিসটা নিয়ে ইখতিলাফ আছে। এক শ্রেণীর আলেমরা বলছেন যে হাদিসটা হাসান, গ্রহণযোগ্য, কিন্তু আলবানী রহিমাহুল্লাহ বলে দিয়েছেন যে হাদিসটা গ্রহণযোগ্য নয়, হাদিসটা হলো দুর্বল। হাদিসটা কি? ঈদুল আজহার দিন জবাইকৃত কুরবানির পশুর রক্ত প্রবাহের চেয়ে আল্লাহর কাছে অধিকতর প্রিয় আর কিছু নাই। নিশ্চয়ই কিয়ামতের দিন তিনি এর শিং, খুর, চুল এসব নেকিতে পরিণত করবেন। তাছাড়া এই পশুর রক্ত জমিনে পতিত হওয়ার আগেই তা আল্লাহর কাছে পৌঁছে যায়। অতএব তোমরা খুশি মনে কোরবানি দাও। এই হাদিসটা যদি সহি হতো তাহলে আমরা অনেক বিষয় এখান থেকে নিতে পারতাম, কিন্তু হাদিসটা যেহেতু দুর্বল তাই আমরা এইখান থেকে কিছু নিচ্ছি না, শুধুমাত্র জানাবার জন্য বললাম। আর একটা ফজিলতের হাদিস আছে যে কুরবানির জন্তুর প্রতিটি চুল পশমের বিনিময়ে নেকি রয়েছে। এই হাদিসটাও সহি নয়, এই হাদিসটাও দুর্বল। কেউ কেউ হাদিসটাকে হাসান বলেছেন, কিন্তু মূলত হাদিসটা দুর্বল। হাদিসটা কি? আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমি একদিন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রসুল, কিসের জন্যে এই কুরবানি? তিনি উত্তর দিলেন, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তারা বলল, এতে আমাদের জন্য কল্যাণের কি আছে? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর প্রতিটি চুলের বিনিময়ে নেকি রয়েছে। আবার জিজ্ঞেস করা হলো, পশমের জন্যও কি বিনিময় রয়েছে? জবাবে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তো প্রতিটি পশমের বিনিময়েও নেকি রয়েছে, চুলের বিনিময়েও পশমের বিনিময়ে। তার মানে গাভীর চুলের বিনিময়েও এবং দুম্বার পশমের বিনিময়েও নেকি রয়েছে। কিন্তু হাদিসটা যেহেতু দুর্বল তাই আমরা এটাকে গ্রহণ করছি না। এবং কুরবানির আরেকটা ফজিলত হচ্ছে সাদাকার চেয়ে কুরবানির সওয়াব অনেক বেশি। এখান থেকে মাসালা আসতে পারে যে কেউ যদি বলে যে সাদাকা আমরা যদি কুরবানি করার পরিবর্তে যদি সাদাকা করে দেই, কাউকে দান করে দিলাম, তাহলে কি নেকি হবে বেশি? না। যেমন বন্যার্থদের যারা বন্দী আছে তাদেরকে দান করলাম, অভাবীদের দান করলাম কুরবানি দেওয়ার পরিবর্তে, তাহলে সওয়াব বেশি হবে না। কেননা কুরবানির ভিতরেই দান করার চাইতে সওয়াব বেশি রয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই মত দিয়েছেন যে কুরবানির পশুর মূল্যের সমপরিমাণ টাকা আল্লাহর রাস্তায় দান খয়রাতের চেয়ে ওই পশুটি কুরবানি করলে এর সওয়াব অনেক বেশি হবে। তিনি আরও বলেছেন যে কুরবানির সওয়াব নির্ভর করে ওই পশুর মূল্যের উপর, অর্থাৎ যেই পশুর মূল্য যত বেশি হবে ওই কুরবানির সওয়াব তত বেশি হবে। তাছাড়া কুরবানির আরও কিছু হিকমত আছে। কি কি আছে? আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত পালন করা হয়, ঈদের দিন গোশত খাওয়া যায় এবং আনন্দ ফুর্তি করা যায়। এবার প্রশ্ন হলো যে যারা কুরবানি করে না তাদের কি হবে, তাদের ক্ষেত্রে কি হবে? সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যেই ব্যক্তি কুরবানির পশু ক্রয় করার কিনার মতো আর্থিক সচ্ছলতা অর্জন করলো, তার মানে তার আর্থিক সচ্ছলতা আছে কিন্তু কুরবানি দিল না, সে যেন আমাদের ঈদগাহের নিকটে না আসে। ইবনে মাজাহ 3123 নম্বর হাদিস, এটা হাদিসটা হাসান। তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হয় যে যারা সক্ষমতা থাকার পরও কুরবানি না করার কারণে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ঈদগাহে আসতে নিষেধ করলেন। এটা কত বড় একটা হুঁশিয়ার, কুরবানি না করার পাপ তাহলে কত মারাত্মক। এই হাদিস থেকে দলিল নেওয়া যায় যে কুরবানি করাটা বাধ্যতামূলক, ওয়াজিব। আমরা এটাই করছি। এরপরে আরেকটি পয়েন্টের মাসালা যে যাদের উপর কুরবানি ওয়াজিব, কুরবানি করাটা ওয়াজিব কাদের উপরে, কারা কুরবানি করবে, কাদের উপরে ওয়াজিব করা হয়েছে, কুরবানি কার উপরে ওয়াজিব, এরা কারা? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে যে ঈদের দিন জাকাতের নিসাব পরিমাণ সম্পদ থাকলেই কুরবানি ওয়াজিব হয়ে যাবে। নিসাব হলো 7.5 ভরি অর্থাৎ 85 গ্রাম স্বর্ণ বা 52.5 তোলা অর্থাৎ 595 গ্রাম রৌপ্য বা এর সমপরিমাণ নগদ অর্থ শুধু ঈদের দিন হাতে থাকলেই কুরবানি দিতে হবে। এটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। কিন্তু অধিকাংশ বিদ্বান আলেমের মতে যে ঈদের দিন যার হাতে কুরবানি দেওয়ার মতো যে কোনো একটা পশু কেনার অর্থ থাকবে তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কুরবানি করার মতো সচ্ছলতা অর্জন করলো অথচ কুরবানি দিল না, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। এই হাদিস দ্বারা ইবনে মাজাহ 3123 নম্বর হাদিস দ্বারা বোঝা যায় ঈদের দিন, কুরবানির দিন অর্থাৎ আপনার 10 তারিখে, এর আগে আপনার হাতে টাকা ছিল না কিন্তু 10 তারিখে আপনার ওই দিনের খাওয়া বাদ রেখে
আপনার অতিরিক্ত টাকা আছে, ওই টাকা দিয়ে আপনি কুরবানি করতে পারবেন, একটা বকরি কিনতে পারবেন, ছাগি কিনতে পারবেন, ছাগল কিনতে পারবেন, দুম্বা কিনতে পারবেন, অথবা ভেড়া কিনতে পারবেন। এই পরিমাণ টাকা আপনার আছে, তাহলে ওই টাকা দিয়ে আপনাকে কুরবানি দেওয়াটা ওয়াজিব হয়ে যাবে। আপনি ওই টাকা দিয়ে কুরবানি আদায় করবেন, কিনবেন। এটাই হচ্ছে অধিকাংশ আলেমদের অভিমত এবং এই মতেই বিদ্বানরা ঝুঁকেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কুরবানি করার তৌফিক দান করুন। কুরবানি কি প্রতি বছরই করতে হবে? হ্যাঁ, কুরবানি ওয়াজিব হলে প্রতি বছরই কুরবানি করা আবশ্যক। এখানেও দুইটা মত আছে। একটা হাদিস, দুর্বল হাদিস এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনাতে ছিলেন, সেখানে তিনি প্রতি বছরই কুরবানি করেছেন। এই হাদিসটা দঈফ, তাই আমরা এই হাদিসটা নিচ্ছি না। কিন্তু আরেকটা হাদিস যদি আমরা দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়াতুন। হে মানব মণ্ডলী, হে মানব জাতি, প্রত্যেক পরিবারের দায়িত্ব হলো প্রতি বছর কুরবানি দেওয়া। ইবনে মাজাহ 3125 নম্বর হাদিস, হাদিসটা সহিহ। তার মানে এই হাদিস দ্বারা বোঝা যায় যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রতি বছর কুরবানি দেওয়া দায়িত্ব, তার মানে আমরা বুঝতে পারলাম যে যাদের কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে, যোগ্যতা আছে, তারা প্রতি বছর কুরবানি দেবে। কিন্তু কেউ যদি কুরবানি না করে, যেমন কুরবানি করলো না, তাহলে ওই যারা সুন্নাতে মুআক্কাদা বলেছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাঝে মধ্যে কুরবানি করতেন না, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কুরবানি করতেন না, তাহলে তাদের অভিমতে তার অনেক মারাত্মক গুনাহ হবে না। কিন্তু আমরা এটাকেই নিরাপদ মনে করছি যে যাদের সামর্থ্য আছে তারা কুরবানি করবে। এবার আরেকটি প্রশ্ন হলো, কোন কোন শর্ত পূরণ হলে ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব হয়, অর্থাৎ একটা ব্যক্তির কি কি শর্ত লাগবে। 1 নম্বর শর্ত হলো মুসলিম হওয়া, অর্থাৎ কারণ অমুসলিম থাকা অবস্থায় কুরবানি ওয়াজিব নয়, অর্থাৎ ঈমান আনা ছাড়া কোনো ইবাদত কবুল হয় না। আর ঈমান না আনলে আখিরাতে জবাবদিহি করতে হবে। যার ঈমানই নাই তার কুরবানি করে কি লাভ, কারণ তার তো ঈমানই নাই। এই জন্য প্রথম শর্ত হচ্ছে তাকে মুসলিম হওয়া, মুমিন হওয়া, ঈমানদার হওয়া। দ্বিতীয় শর্ত হচ্ছে স্বাধীন হওয়া, কোনো কৃতদাস বা কৃতদাসীর উপরে কুরবানি আবশ্যক নয়। তৃতীয় নাম্বার হচ্ছে মুকিম হওয়া, অর্থাৎ তাকে নিজ বাসস্থানে, নিজ বসবাসরত স্থানে থাকতে হবে। সফররত অবস্থায় কুরবানি ওয়াজিব নয়। তবে এটা হানাফিদের অভিমত। আবার কেউ বলেছে যে সফরে গেলেও কুরবানি করতে পারবে, অর্থাৎ সফরে যদি কেউ থাকে তাহলে কুরবানি করা বৈধতা রয়েছে, কিন্তু তার জন্য ওয়াজিব নয়, বাধ্যতামূলক নয়, তাকে করতেই হবে এমনটি নয়। আবার প্রশ্ন হচ্ছে নিসাব পরিমাণ মালের অধিকারী বা সচ্ছল হওয়া বলতে কি বোঝায়, অর্থাৎ ফকির মিসকিনের উপর কোরবানি বাধ্যতামূলক নয়। যারা ফকির মিসকিন তাদের জন্য বাধ্যতামূলক নয়। আর যারা নিসাব পরিমাণ সম্পদের শর্ত পূরণ হয়েছে তাদের নিকটে তা যদি 1 বছর সময় হাতে থাকাও জরুরি নয়, যে 1 বছর থাকতে হবে জাকাতের সম্পদের মতো তা নয়। অর্থাৎ যেই দিন সে কুরবানি করবে ওই দিনই যদি তার সামর্থ্য আছে তাহলে সে আদায় করবে। আরেকটা প্রশ্ন, সফররত অবস্থায় যদি কেউ কুরবানি করে তাহলে কি আদায় হয়ে যাবে? হ্যাঁ, কোরবানি হয়ে যাবে, যদিও মুসাফিরের জন্য কোরবানি ওয়াজিব নয়। এবার প্রশ্ন হলো, মেয়েদের জন্য কি কোরবানি বাধ্যতামূলক বা মেয়েদের জন্য কি কোরবানি ওয়াজিব হয়? উত্তর হচ্ছে হ্যাঁ, তা হবে। মেয়েদের জন্যও কোরবানি ওয়াজিব হয়ে যাবে যদি ওই মেয়েরা সম্পদশালী হয়, তার অর্থবিত্ত অনেক থাকে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে। কিন্তু তার যদি অর্থ সম্পত্তি না থাকে স্বামীর, তাহলে স্বামীরটা আদায় করলে তারটা আদায় হয়ে যাবে। আর তো যে তার যদি আলাদা সম্পদ থাকে তাহলে তার উপরে ওয়াজিব হবে। স্বামীর সম্পদ থেকে যদি কোনো মহিলা কুরবানি দিয়ে দেয় তাহলে কি তা জায়েজ হয়ে যাবে? যদি স্বামীর অনুমতি নিয়ে দেয় তাহলে তো অবশ্যই জায়েজ, আর যদি স্বামীর অনুমতি ছাড়া দেয় তাহলেও তা ইবনে তাইমিয়ার মতে জায়েজ হয়ে যাবে, আদায় হয়ে যাবে। 1 শ্রেণীর আলেমরা নাকচ করেছেন। এবার প্রশ্ন হলো, হাতে টাকা নেই তবু যদি ধার করে কোরবানি দেয়, হাতে টাকা নেই কিন্তু সে ধার করে কোরবানি দিচ্ছে, তাহলে তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে কোরবানি হয়ে যাবে, তবে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয়। সে তার এই কাজে মুস্তাহাব আমল হিসেবে সওয়াব পাবে, ওয়াজিবের সওয়াব পাবে না, মুস্তাহাব হিসেবে। তার টাকা নেই, সামর্থ্য নেই, তাকে ধার করতে বলেছে কে? তাকে তো ধার করে কোরবানি দিতে বলা হয় নাই। এই জন্য এই ফতোয়া তার জন্য তার উপরে ধার্য হবে। এবার আসি আমরা আর একটা পয়েন্ট, যে জীবিত এবং মৃতের পক্ষ থেকে কোরবানি, অর্থাৎ যারা জীবিত তাদের পক্ষ থেকে কেমন কোরবানি, যারা মৃত তাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা। প্রশ্ন হলো, মাতা পিতা ইন্তেকাল করেছেন, তাদের পক্ষ থেকে কি কোরবানি করা জায়েজ? উত্তর হচ্ছে হ্যাঁ, তা জায়েজ। কেউ নাজায়েজ বলেছেন। এখানে আমরা যদি 2টা মত থাকে তাহলে 2টাই বলছি। কেউ নাজায়েজ বলেছেন, কেউ বলেছেন মৃতর পক্ষ থেকে কোরবানি দেওয়া লাগবে না,
কিন্তু সঠিক মত হচ্ছে, অভিমত বা পদ্ধতি ফতোয়া হচ্ছে তা জায়েজ। এমনকি যে কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে জীবিতরা কুরবানি দিতে পারবে। সৌদি আরবের খ্যাতনামা অত্যন্ত স্বনামধন্য মুফতি মরহুম মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন 3 ভাগে ভাগ করেছেন, যে এই কুরবানি মৃত ব্যক্তির পক্ষ থেকে দেওয়া নিয়ে উনি 3 ভাগে ভাগ করেছেন। একটা ভাগ করেছেন যে জীবিত মৃত পক্ষ থেকে একসাথে নিয়ত করা, অর্থাৎ আমি যারা মরে গেছে তাদেরও জন্য নিয়ত করলাম এবং যারা বেঁচে আছে তাদের পক্ষ থেকে নিয়ত করলাম। যেমন এদের দলিল হলো যেটা জায়েজ। একবার কুরবানি করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা হাদা আন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া ফীহিম মান মাতা সাবিকা। হে আল্লাহ, আমার এই কুরবানি মুহাম্মদ এবং তার পরিবারবর্গ এবং পূর্বে যারা ইন্তেকাল করেছে তাদের পক্ষ থেকে আপনি কবুল করুন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে বোঝা যায় একই পশু জীবিত এবং মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কুরবানি দেওয়ার শরীয়ত সম্মত। কেউ যদি বলে যে আমার বাবা মা মরে গেছে তাদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে, আমার ভাই মরে গেছে তাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার পরিবারের অমুক মরে গেছে তার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, এইভাবে একসাথে যদি নিয়ত করে তবু তা জায়েজ। আর শুধুমাত্র মৃত ব্যক্তির জন্য নিয়ত করলো, অর্থাৎ যে মরে গেছে খালি মৃত ব্যক্তির, যে আমার আব্বা আম্মা মরে গেছে তার পক্ষ থেকে কুরবানি করলাম, তাহলে এটাও জায়েজ। মৃতের পক্ষে তার ওয়ারিসদের দান খয়রাত যেমন জায়েজ, তেমনি তাদের পক্ষে কুরবানি দেওয়াও জায়েজ। এটা নেকের কাজ এবং মাইয়াতের জন্য উপকারী। সাধারণ দান খয়রাতের উপর কিয়াস করে ফকিগণ, কোরআন হাদিসের যারা বিজ্ঞ আলেম তারা এই মত প্রদান করেছেন। তবে এর বিপক্ষেও অপর একদল উলামা অবস্থান করেছেন। তাদের